নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। প্রত্যেক দিনের মতো আজকেও একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি একদম মিষ্টি দোকানের মতো খাস্তা মুচমুচে নিমকি তৈরি করে দেখাবো। আর এই নিমকিগুলো বেশি করে তৈরি করে ঘরে রেখে যখন খুশি তখনই খেতে পারবেন। খেতে দারুণ লাগে, আর গরম গরম চা কফির সঙ্গে তো খেতে অসাধারণ লাগে। তো এই নিমকিগুলো আমি কী করে তৈরি করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এই নিমকিগুলোর জন্য প্রথমে ময়দা মেখে নেব। ময়দা দেবো স্বাদ মতো নুন, কালো জিরে, গোটা জোয়ান, 2 চামচ সাদা তেল, ভালো করে ময়াম দিয়ে নেব। আর একটু সময় ধরে ময়ামটা ভালো করে দিয়ে নিতে হবে। এই যে এইভাবে মুঠো বাঁধলে মুঠো বেঁধে যাচ্ছে, আর চাপ দিলে এই যে ঝরে যাচ্ছে। মানে ময়ামটা আমার ঠিক মতো দেওয়া হয়ে গেছে। এবার জল দিয়ে মেখে নেব। একেবারেই জল দেব না, অল্প অল্প দেবো আর মাখবো। আমরা যেরকম রুটি পরোটার জন্য ময়দা মাখি, ঠিক সেই রকমভাবে মেখে নিতে হবে। উপর দিয়ে একটু তেল দেবো, চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। একটা বাটির মধ্যে নেব 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দেবো 2 চামচ ঘি। ভালো করে মিশিয়ে নেব। চাপাটা খুলে ডোটা আর একটু মেখে নেব। এই ডোটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি, এইভাবে সমান করে নেব। চারটা বেলা গায়ে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি, এবার বেলে নেব। যতটা সম্ভব হয় একটু পাতলা করে বেলে নেব। ঠিক এইভাবে পাতলা করে বেলে নিয়েছি। এবার ঘি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দেব। এবার এইভাবে রোল করে নেব, আর এইভাবে একটু টাইট করে রোলটা করে নিতে হবে। এবার ছোট ছোট করে কেটে নেব। এবার একটা করে লেচি নেব, আর এইভাবে একটু চাপ দেব। এবার পাতলা করে বেলে নেব। ঘি আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা এইভাবে দিয়ে দেব। এইভাবে ভাঁজ করে দেব। ঠিক এইভাবে কোনাকুনি দেব। আবারও বেলে নেব। একটা কাটা চামচ নিয়েছি, এইভাবে ফুটো করে দেব। এই যে একটা হয়ে গেল।
সবগুলো এইভাবেই বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। কড়াই দেবো তেল, আর তেল বেশি গরম করব না, হালকা কুসুম গরম করে নেব। এই যে আঙুল দিচ্ছি, আঙুলটা তেলে আমার সহ্য হচ্ছে, ঠিক এরকম গরম করতে হবে। এবার দিয়ে দেব। বেশি জোরে জাল দেব না, আস্তে আস্তে জাল দেবো, ভেজে নেব। এই ভাজার সময় বেশি তাড়াহুড়ো করলে হবে না, একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে একদম খাস্তা মুচমুচে হয়ে ভাজা হবে। এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, এবার তুলে নেব। এর থেকে আর বেশি ভাজবো না। আওয়াজ শুনে বুঝতেই পারছেন কতটা খাস্তা হয়েছে। ঘরে যদি এরকম নিমকি থাকে তাহলে দোকান থেকে আর কিনে খেতে হবে না। এই যে একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। এই যে একদম খাস্তা মুচমুচে। দারুণ খেতে হয়েছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি এটা নিজের হাতে বানিয়েছি। যেমন খাস্তা তেমনই নরম, মুখে দিতে মিলে যাচ্ছে, আর খাওয়ার সময় একদম ঝরে ঝরে পড়ে যাচ্ছে। খেতে এতটাই ভালো হয়েছে না, একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। তো এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তো আজকে নিমকি রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।